সেই প্রোডাক্ট প্রমোশনে তোমার কত টাকা দেওয়া হয়েছে? 7 lakhs। কি বললেন 7 lakhs। এ ভাই আমি ভুল শুনতেছি না তো? খালাম্মা আবার বলেন তো 7 lakhs। বিলিভ মি, এখন আমার মনে হইতেছে আমরা জীবন যুদ্ধে কয়েক গুণ পিছিয়ে গেছি। না মানে আমরা তাহলে সারা জীবন ইউটিউবে ভিডিও বানায় কি ছিলাম, যেখানে এই টিকটকার জাস্ট টিকটকে 15 সেকেন্ড কোমর দোলায়ে একটা প্রমোশন করে কামাই নিল 7 লাখ টাকা। সেই প্রোডাক্ট প্রমোশনে তোমার কত টাকা দেওয়া হয়েছে? 7 lakhs। না এই জীবন রাইখা লাভ নাই, আজ এক গ্লাস পানিতে ডুব দেয়া শীত পটাং হয়ে যামু। এই গ্লাসে পানি ঢাল তো। বাই দা ওয়ে 7 লাখ টাকা দিছে, প্রোডাক্ট প্রমোশন করে দিছো, ঠিক আছে, বাট নিজের ওজনের দিকে একবার দেখছো? अरे कहना क्या चाहते हो? না মানে সোলা ভিজানোর আগে ছিল এমন, আর সোলা ভেজানোর পর হয়ে গেল এমন। মানলাম আপনি আমাকে দেখতে পারেন না, আমাকে সহ্য হয় না, কিন্তু ফেক আইডি দিয়ে যে খোঁজ খবর রাখেন, লজ্জা করে না? অ্যাকচুয়ালি সোলা বলতেছি বইলে আবার ভাইবেন না আসল সোলার কথা বলতেছি, যারা বুঝছেন তারা লিজেন্ড। अच्छा। এই সোলা শুধু দেখবা বাট খোসা ছিলে খাইতে পারবা না। 7 লক্ষ টাকার জন্য তুমি ওয়েট পরিবর্তন করে ফেললে? ওয়েটটা আমার কাজের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এবং আমার আসলে একটু ওয়েটটা গেইন করা দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, তার মানে পুষ্টিহীন থেকে ওভার পুষ্টি নিজের ইচ্ছাতেই হইছো। যে আমার কাছে মনে হতো যে আমি একটু বেশি সুখ। বাট পুষ্টিহীন থেকে পুষ্টিবান হওয়ার পর জিমে গিয়ে আবার সেই পুষ্টি কমানোর কেন ট্রাই করতেছো সেটাই বুঝলাম না। আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। তো অনেকেই চিন্তা করে যে আমি হয়তো জিম ওয়েট লুজ করার জন্য জিমে যাই, ব্যাপারটা এরকম না। আপনারা জানেন কিনা জানি না, জিমে কিন্তু ওয়েট গেইনও হয়। এত ভংসং বুঝায় লাভ নাই আপা, তোমার ওয়েট এমনিতেই ওভার গেইন ছিল, তারপর আবার তুমি জিমে গিয়ে ওয়েট বাড়াইতে গেছো, এটা বলবা আর আমরা বিশ্বাস করব? আমি মনে করলাম যে আমারও একটু ওয়েট গেইন করা উচিত। এতটাও বলত পাও নাই আপা। একটু বেশি মোটা হয়ে গেছে, ভালো লাগতেছিল না তখন। তো ওই টাইমটাতে আসলে আমার বডিটাকে একটা শেপ করার জন্য জিমে যাও। হ্যাঁ এটা বলো, ইনডাইরেক্টলি না বলে সরাসরি বলো। টাকার জন্য উল্টাপাল্টা ওষুধ খায় নিজের শরীরটারে ভেটকি মাছের মতো বানাইছো, ওইটা কমাইতে জিমে গেছো। বাট তুমি যে বলছিলা আমি কত সুন্দর এবং গুলমুল হয়ে গিয়েছি। কই, তুমি তো সুন্দর হও নাই, উল্টা নিজেরই বডি ফিটনেস নষ্ট করে ফেলছো ওই মেডিসিন খাইয়া। হ্যাঁ না হ্যাঁ এই মাত্রই তো বললা। একটু বেশি মোটা হয়ে গেছে, ভালো লাগতেছিল না তখন। এই জন্যই জিমে যায় ওয়ার্কআউট করতেছে, নিজে মেডিসিন নিয়ে নিজে ভেটকি মাছের মতো হয়ে গেছিল, ওইটা ঠিক করতে। ওই টাইমটাতে আসলে আমার বডিটাকে একটা শেপ করার জন্য জিমে যাওয়া। যেহেতু আমি মডেলিং করবো, আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হওয়ার ট্রাই করবো। না ট্রাই করার কি আছে, তুমি তো অলরেডি শুধু ইন্টারন্যাশনাল না ইউনিভার্সাল মডেল হয়ে গেছো। বলেন কি? হ্যাঁ ঠিকই বলতেছি, আজকে আমাদের টিভির পিছনে দেখলাম সে কোমর দুলাইয়া দুলাইয়া হাইটা যাচ্ছে। সঠিক বলেছেন। আসলে বডি স্ট্রাকচারটা নিয়ে অনেকে অনেক কথা বলে, এটা জানি। ও তার মানে এখনো বডির স্ট্রাকচার ঠিক হয়নি, একটু বেশি মোটা হয়ে গেছে। ওই মেডিসিনের সাইড ইফেক্ট এখনো যায়নি। বডিটাকে ঠিক করা একদম মেইন ফ্যাক্ট। কি আর বলবো, মানুষ টাকার জন্য কত কিছুই না করে, আর করবেন নাই বা কেন? 7 লাখ টাকার টিকটকার বলে কথা, একটু তো স্ক্যাম করবেই তাই না? এইভাবে সত্যিটা বলতে হয়। হ্যাঁ বাট আমার কাছে মনে হয় পারফেক্ট, আমি এখন যেটা আছি এটা পারফেক্ট। হ্যাঁ এখন তো একবার এক এক কথা বলবাই, কারণ স্ক্যাম করতে গিয়ে টাকার জন্য ভুলভাল ওষুধ খেয়ে নিজেই কট খেয়ে গেছো, এর জন্যই তো মুখ দিয়ে এই কথা বাইর হচ্ছে। আমার এখন বডি স্ট্রাকচার আমার কাছে পারফেক্ট। থাক বোন, ভবের কীর্তন কম মারো। তুমি যে টাকার জন্য হিসেও খাইতে পারো আর পাবলিক রে খাওয়াইতে পারো, এটা পাবলিক খুব ভালো মতোই বুঝা গেছে। এটা হলো সবাই মানি, এটা হলো সবাই মানি। এটা আবার কি? এ হে আপারে এমন সবজি কেন দিলেন? আপা তো দেখতেছি অন্য কিছু মনে পড়া যাইতেছে এটা ধরে। তাই এ মানে ধরছে সবজি, বাট তার রিয়াকশন থেকে মনে হচ্ছে সে অন্য কিছু ধরে ফেলছে। এটা আবার কি? শত্রুর সাথে উঠা বসা আমার, এ মানে সত্যি কথা বললাম দেখে কি শত্রু হয়ে গেলাম? আর তুমি আমারে মানুষ চিনাও না আপনাকে মানুষ চিনাতে যাবো কেন? আপনার যে ট্যালেন্ট ওইটা করতে গেলে আমার সারা জীবন লেগে যাবে, তারপরেও আপনি চিনতে পারবেন না। কজ আপনি তো এটাই জানেন না নবাব কিভাবে চলে। নেতাগিরি সব জায়গায় চলে না। নেতাগিরি কই দেখালাম? আমি তো জাস্ট বোঝাতে আসলাম তুমি যে একটা বলদ, এটা তো আর পাবলিক জানে না। হইতে পারে তুমি নবাব, হতে পারি আবার কি, আমি তো নবাবই। বাই দা ওয়ে নবাব থেকে মনে পড়লো, আমার তো একটা ব্র্যান্ড আছে নবাব নামে, যেখানে শীতের হুডি থেকে শুরু করে সুইট শার্ট এগুলা সব পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আমি লিংক কমেন্ট বক্স, পিন কমেন্ট, ক্যাপশনে মেনশন সব জায়গায় দিয়ে দিই। আচ্ছা আপা আগে একটা কথা কন তো, আপনি যদি টিকটকার না হইতেন তাহলে কি হইতেন? টিকটকার না হলে ইউটিউবার। যাক বাবা বাইসা গেছি যে আপনি ইউটিউবার হন নাই। আপনাদের মতো বস্তি যদি ইউটিউবে আসতো তাহলে নির্ঘাত ইউটিউবের মান সম্মান কিছু থাকতো না। আর আপনারা টিকটকাররা যে হারে স্ক্যাম করেন, আপনারা যদি ইউটিউবার হইতেন তাহলে সকাল বিকাল 3 বেলা ইউটিউবারদের পাবলিক থুতু দিত।
নবাবগিরিটা নিজের ঘরে যেয়ে দেখাই। বুঝলাম না আপা, বাসায় দেখাতে যাবো কেন? বাসায় কি আমার বউ আছে? বা আপনি কি আমার বাসায় থাকেন? থাকেন না তো। আর বাসায় যে নবাবগিরি দেখায় তাকে আর যাই হোক নবাব বলেন না। নবাব হইতে হইলে সবার সামনে পাবলিকলি নবাবগিরি দেখাইতে হয়। সবার সামনে না। আপনার কথা তো হয় না আপা, একদমই হয় না, টোটালি হয় না। সঠিক বলেছেন। শুধু 7 লাখ টাকা নিয়ে ভুলভাল প্রোডাক্ট প্রমোশন করে নিজেকে 7 লাখ টাকার টিকটকার ভাবলেই হবে? 7 লাখ হবে না তো। যান আগে এগুলা শিখে আসেন, তারপর না হয় নিজেকে ইন্টারন্যাশনাল মডেল, আই মিন 7 লাখ টাকার না 70 লাখ টাকার মডেল মনে করেন। আমি আমার নোজটা ঠিক করব। টাকার পরিমাণ বাড়াই দিছি জন্য কি এখন সার্জারির কথা নিজের মাথায় ঢুকায় নিলা? আমি আমার নোজটা ঠিক করব। কেন আপা, ওইটা যে আল্লাহ বানায়া দুনিয়ায় পাঠাইছে ওইটা ঠিক মনে হচ্ছে না? এটা একটু বেশি বোচা। ও আচ্ছা আচ্ছা, এর জন্য তুমি নোজ সার্জারি করে ঠিক করানোর কথা বলো? মাথা নষ্ট। যাই হোক, কি আর বলবো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। বাট কথা হইতেছে এই নোজ ঠিক করা নিয়ে আবার পাবলিকের সাথে স্ক্যাম করো না। না মানে সার্জারি করে ঠিক করে এসে আবার টাকার লোভে কোনো ভুলভাল প্রোডাক্ট প্রমোশন কইরা বইলো না। গাইজ, আমার মতো সুন্দর নোজ পেতে হলে আপনারা এই প্রোডাক্ট খান একদিনেই, বা আই মিন চুলের মতো সরু নোজ পেয়ে যাবে। আর আপাই পাবলিকের সাথে এমনি স্ক্যাম করে টাকা কামায় ইন্ডিয়া চলে যায় জাস্ট ভোজপুরি গানের সাথে কোমর দুলায়া নৃত্য করে টিকটক বানানোর জন্য। জাস্ট একটা দুইটা না, প্রায় সব ভিডিও উনি এইভাবেই করে। না মানে একেবারে উজ্জ্বল প্রতিভা, উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড। যেহেতু আমি মডেলিং করব, আমার ইচ্ছা আছে আমি ইন্টারন্যাশনাল মডেল হওয়ার ট্রাই করব। আপারে তো জাদুঘরে রাখা উচিত। আর 7 লাখ টাকা সোনা কি না সেটা গলায় আপারে তো সোনার পানি দিয়ে গোসল করানো উচিত। আচ্ছা, মজা না? কিন্তু মজা শেষ। মানে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।